সাংঘাতিক জায়গা গো, রাস্তা পেরোবার ভাঙ নাই, যেদিকে যাই খালি পোক পাক। হালা এক জায়গায় পেটছে ফিরলাম, বলছে 5 টাকা লাগবে। আমাদের সহজ জাহাজ কত মোটা জায়গা দেখ, আর আমরা পাই ফিরবো 10 টাকা। শালা হাঁকবো না, একবারে বাজি গিয়ে হাঁকবো। কানে দোকানগুলো হলো খোলেনি মনে হচ্ছে, না এগিয়ে যাই। মাতাল না কি রে ভাই? ননসেন্স। সাদা গাড়ি না লাল গাড়ি? কি লাল গাড়ি তোমার? ননসেন্স কোথাকার? আবার ডট পেন। তোমার কপালের নিচে চকলেট দেখতে পাচ্ছ না? না, আমার কপালের চিটের নিচে না, আমার পন্থের নিচে। এ বললে কি? হ্যাঁ, কলকাতায় মস্তানি করছো? তোমার কলকাতায় মস্তানি না, আমার বাড়ি সোচ। ছিঁড়ে নেবো তোমার গোপ। তা তোমার তো নাইতে ছিঁড়বো কি? শোনো, এখানে বেশি মস্তানি দেখে ধাক্কা মারলে। তোমার সাইড গান নেই? তোমার সাইড গান নাই? আচ্ছা, আমার সাইড আমার বাস সাইড, আর তোমার বাস সাইড তুমি যাবে। কত বড় বইতো দেখো, খালা কাদা আছে ওইটা আমার সাইড, কুকুরে হেঁকে যায় আমার সাইড। আমার কোনো সাইড লাগে না। আরে ভাই শোনো, কলকাতায় চলার নিয়ম আছে, আর এখানে সাইড গান না থাকলে পাড়া গায়ের ভূত তোমার ধাক্কা লেগে প্রাণটা যাবে। আমার প্রাণ যাবে? তোমাকে তো পুন পাও করতাম না। কি আমার মস্তানি? এক চর মার বলে এক চর মেরে দিল্লি পাঠিয়ে। আমাকে আর এক চর দাও তো, আমি একটু ধর্মতলায় নামবো। ধর্মতলা যাবে? আরে ধান পাক 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 করছি কেন? মাই গড রে। এই শোনো ভাই, আগে তুমি ধর্মতলা চেনো না তাই তো? না, এদিকে এটা হচ্ছে ধর্মতলা। এই না দেখছো না, বাস স্টপ, লোকজন হই হুল্লোড় হচ্ছে, এটা ধর্মতলা বলে। এই যে ধর্মতলা? হ্যাঁ। কিছু মনে করবেন না। না ঠিক আছে ঠিক আছে। আম ছুরি। কি আম ছুরি? আম ছুরি? আরে ভাই বলো আই এম সরি। আগে হ্যাঁ, তা ছুরি আবার কি? দাদা একটু কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলো। এই হরকালী মুখে বাজ্যির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালী মুখে বাজ্যি। শালা হরকালী মুখে তো আমার নাম, তো আমার নাম এই জানলো কি করে? মুখে বাজ্যি না বলে মুখার্জি। মুখার্জি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরকালী মুখার্জি। সে শালা কই গো? একবার দেখে দেন। আরে ভাই শোনো, সে ভদ্রলোকটা কে? আর ভদ্রলোক শুয়োর বাচ্চাকে? কি একবারে শুয়োর খোঁজা করলাম গো। আরে ভাই গাল দিও না, সে ভদ্রলোকটা কে জানো? একবার দেখে দেন শালা পাঁটাকে। আমি কি করবো তোমাকে নিয়ে? আর ভাই গাল দিও না। সে ভদ্রলোক কে জানো? তোমার সামনে দাঁড়িয়ে আছে, আই এম হরকালী মুখার্জি। আপনি? আমি হরকালী মুখার্জি। আরে আমি ঘটক। ঘটক? আগে সর্বনাশ, বিজ্ঞাপন দিয়েছিল বন্ধের বিয়ে দেবো বলে, তো ঘটক এসে হাজির। আরে ঘটক মশাই, আরে হরকালী মুখার্জি আর ঘটক হ্যান্ডস আপ। মূর্খের দল করে হ্যান্ডস আপ করতে বলে পা তুললে কেন? হ্যান্ড মানে পা লয়, মানে পা হয়। হ্যান্ড মানে হাত। আমি বুঝি হ্যান্ড মানে পা। যাক শোনো ভাই ঘটক, আগে আমার ভাই বোন আছে কটা? 5টা। বাবরা, আমরা বাবা তো হোলসেলার মশাই, তাহলে গোডাউন মাল ভর্তি তো। আমাদের এখানে কত ছেলে বিয়ে হইল না, আরে মাল ভরি রেখেছে বাবু। না না বাবার হচ্ছে আমি সুপাত্র না পেলে তুই বিয়ে দেবো না। আগে তা ঘটক যখন আমার বাড়ি সুপাত্রের সন্ধান নিশ্চয় পাবো। হ্যাঁ, তুমি আমার বাড়ি চলো। হ্যাঁ, আমার বন্ধুদের আমি এক এক দেখাবো, তোমার যেটা চয়েস হবে সেইটার বিয়ে হবে। আরে মশাই সব গোটাই চষে দেবো। চষে দেবো কি? ওই যে চয়েস করতে বলে, মানে পছন্দ, যেটা পছন্দ। পছন্দ? হ্যাঁ। চলুন তাহলে তোমার বাড়ি। মাল ভালো হবে তো? কি এত বড় সাহস তোমার? মাল বলছো তুমি? আমাদের কাছে বলে যে কি বলে মাইকে, ইস কি মাল যাচ্ছে রে, মালে দানা পড়ে গেছে। তাহলে বলছিল মূর্খ গায়ের লোক, তারা বলে আমাদের এখানে কেউ বলে না। বুঝতে পেরেছ? তাহলে ভাই চলো আমার সঙ্গে। চলুন আমার বাড়ি এসে। চলুন। ও মশাই কি হলো? আপনার তো বিরাট বড় বাড়ি। হ্যাঁ এই বাড়িটা আমার। এ কলকাতার লোক খায় কি রে ভাই? কেন
তোমরা যা খাও না তাই খাই। হাঁস নাই, মুরগি নাই, শালো নাই, ধানের জমি নাই, এ শালারা খাই কি রে? এইটা এই জন্য বলছো? হ্যাঁ। তাহলে বলছো তোমরা চাষি মানুষ, হ্যাঁ, মাঠে ফসল তৈরি করো, আর আমরা শহরের মানুষ সেই ফসল টাকা দিয়ে সওদা করে এখানে নিয়ে আসো। ও তাহলে আমাদের ভাতে ভাত, আলো তোমাদের পুঙ্গাই হাত। আমরা টাকা না দিলে তোমাদের চলবে না। তাহলে মাল বার করুন। আবার মাল বলে বলো বোনদের ডাকো, তুমি এক এক করে ডাকো। ডাকছি পাপিয়া, পাপিয়া এদিকে ঘটক। পড়া গে একটু উঠতেন। ও ঘরে বসাই, আমার এর একটা বোন। এই যা ভাদু লে 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 পয়সা দুয়ানা কিনে খাবি মিষ্টি দানা, ভাদু লে 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 পয়সা। ও মশাই কি হলো? এ আপনার বোন? হ্যাঁ সবই ঠিক আছে, হ্যাঁ, কিন্তু পোঁদে মাংস কম খায়। আমি খাই কম, হাগো বেশি। আমার মনে হয় হাগার সঙ্গে মাংস নেমেছে। খাই কম জানো না? ওরে বাবা, ও মশাই। হ্যাঁ বলো। এটা আমরা বোন? হ্যাঁ আমার বোন, চয়েস করো। বাবরে বাবরে, দেখি আমার কি মনে হয়েছে জানো? কি করে আমার ভোলা বাবা, করে আমার ভোলা বাবা। এ মাল চলবে, কিন্তু পোঁদে মাংস কম হইল কেন? শুনতে পেয়েছেন আমি খাই কম? আমাদের গায়ে আছে, হ্যাঁ আমাদের গায়ে কি আছে? ঝন্নু মেয়ে আছে, ঝন্নু মেয়ে, ছোট মেয়ে। আচ্ছা আচ্ছা, পোঁদে মাংস কত বাবরে। তাই নাকি? হ্যাঁ, ওর ভাই আছে, সে আবার পোঁদে ধরে ধরে হাঁকাইতে। ভাই শোনো বলি, আগে এই বোনটা বলে কোনো বিয়ের বয়স হয়নি, হালকা বয়স বলে কোনো মানে সব ঠিক হয়নি। বয়স হলো, বিয়ের বয়স হলো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। এই যে ঘটক মশাই, কে আমার পছন্দ। পছন্দ হবে না? সাংঘাতিক পছন্দ। কিন্তু আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? তোমার সামনে। সামনে মানে? এই তো। এই যে ঘটক মশাই, হ্যাঁ, আপনার তিনটে মাথা কেন? কি আপনার তিনটে মাথা কেন? তিনটে মাথা? হ্যাঁ, 1 2 3। ঠিকই ধৈর্য ফেটেছে শালা, মাঝের টাকাও মাথা ধৈর্য। হ্যাঁ 3 মাথা হবে। সেই জন্য তো বলছি আপনার তিনটে মাথা। আমার 3 মাথায় জন্ম হয়েছিল, যে 3 দিকে মাথা বেরিয়ে পালিয়েছে। ওরে কান্না তো, কান্না নয়, মানে একটু রাত কানার মতো ব্যাপার আছে, ঠিক হয়ে যাবে দুদিন পর। ও মশাই এ চলবে না। এই ঘরটা মশাই আমার পছন্দ না। হ্যাঁ এ মাল চলবে না। ঠিক আছে, শালা ভাত চাইলে লোকের ভাতটা ধরে এনে দেবে। আমি আর একটা ডাকছি, এ চলবে না। করবি করবি। এটা আমার একটা বোন, এর বিয়ে দেবেন? তোমার চয়েস হলে আমি দেবো। छोटी से नंद से प्यारी सी आइए कोई रारू ये मैं ये तो लाई मुने जी पक्कन करू रारू মা ট্রেনিং ভালো আছে, এইটুকু মেয়ে চোখ মারছে দেখো। শালা চোখ মারতে মারতে ঘর দূর সব মেরে দেবে তো। এই আপনার মানে বোন, এর নাম কি? করবি? নাম কি? ও মশাই, এ চোখ মারছে কেন? সব সময় আপনি কি ঘটক মশাই? না, তোর মায়ের ফটক মশাই। দারুণ মেয়ে পাঠাও। এই যে এই যে এই যে কি তোমার নাম কি? করবি। কি নাম? করবি। করবি?
বাবরে মেয়ে সাংঘাতে সারাদিন তো মুড়ি ঘুম তো কক করবি। ও মশাই এ মেয়ে হবে না, এ বাড়ি নিয়ে গিয়ে জল ছোঁচ করাইতে হবে তো, এই চলবে না, এই রেখে দেন। এটা হবে না আগে না, ঠিক আছে অনেক পছন্দ তো আর একটা রাখছি। আরো পায়েল পায়েল ঘটক পাড়া কেন? ও ঘটক, ঠিক আছে, ভালো শিক্ষা দিচ্ছি আমি। এতক্ষণে জিনিস একখানা বার করেছে, তাই বুঝি? হ্যাঁ এইসব মাল আবার গইলে রাখে গো। শুনুন, আমাদের মৌরসরে কষাই আছে, ওই কষাই পাঠিয়ে দেবো, ওই কষাইয়ে দিয়ে দেবেন। এ মাল কাটাইয়ে দিতে হবে। আরে এতক্ষণে জিনিস একখানা টুকরি দেখতে হে কিয়া, টুকরি দেখতে হে কিয়া, এই মেয়েটারই হবে বিয়া। আর এগুলো সব কষাইকে দিয়ে দেবেন। ভালো আছো? এতক্ষণ ভালো হইলাম, কানে আওয়াজ পেলাম, আর এই দেখো কোথায় দেখতে আর করবি। এই মেয়েটা চলবে, এ চলবে পছন্দ। আমি একটু চুলকি দাও না, একটু আমাকে চুলকিয়ে দাও। সারাদিন চুলকো, ভাত দেবা দিয়েও চুলকিয়ে দেবা, সারা খোসা ছেজে বসে যাবে। নাম কলিকাতা আর কি হলো? দরকার না, পেন নাম কই না না না, এই যে ও ঘটক ঘটক যাওয়া দরকার নেই, বলেছে আমার বোন আছে অনেকগুলো আছে, বলেনি? হ্যাঁ গোডাউন ভর্তি। হ্যাঁ তাই ভাবছি এ গোডাউন খালি হয় না কেন? আচ্ছা অচল মাল তো। আর একটা ডাকছি, হ্যাঁ। শান্তি শান্তি। তাই হবে। এ মেয়েরা চলবে, সাইজ ভালোই আছে না। নাম কি? পাপা 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 ও মশাই, এ যদি বিয়ে হয় গাঁয়ে পাঁচটা একটা থাকবে না, এসে খালি নাম করলে বাবা কানি না। ও মশাই কালা এইসব নিয়ে, তাই ভাবছি গোডাউন খালি হয় নাই, গোডাউনে অচল মাল ভরা আছে তো। ঠিক আছে চলবে, আর একটা দেখাচ্ছি। পেন নাম কলিকাতা। ভাই পেলাম করার দরকার নেই, আর একটা রাখো দিয়ে যাবে। আর দেখবো না কেন? ও ভাটার মাল সবই জল দাগি হবে, ও আমার দরকার না না। এবারে ও ঘরে মশাই চলে যেও না। ও মামনি এদিকে এসো, মামনি। বাবার মেয়ে তো লয় জানো মারাডোনা, এক বল মেলি তো গোল পাবে তুমি, গোল খানা মেয়ে তো লয় জানো মারাডোনা। এটা মেয়ে এতক্ষণে এ ভালো জিনিস বটে গো, বাবরে ফালাই মাংস দেখো, আর ও মাগের পুঁদে মাংস না। এই ভালো মালটা এত লেটে বার করে, আর এই অচল মালগুলো খালি টান্ডার দিলি টান্ডার না, এর বিয়ে হবে তোদের তো হইল না, টান্ডার দিলি টান্ডার না। এই মেয়েটা চলবে, এই মেয়েটা চলবে। হ্যাঁ নাম কি? ছাগলের বাচ্চা হয়নি। যা মাল ভালো, কোথায় দোষ রে? এই শালা কালা নাকি?
বলছি নাম কি? তা বলছি ছাগলে বাচ্চা হয় না। ফের জিজ্ঞাসা করি, বলছি লেখাপড়া জানো? বেগুন গাছে ফুল ফোটেনি। যা আমাদের বেগুন হয়ে ঝুলিয়ে গেল, আমাদের বেগুনে পোকা লেগে গেল। আরো ও মশাই বলছিলাম আমাকে পছন্দ। চরম পছন্দ। এ কালা তো? কালা নয়, একটু কম শোনে ও ঠিক হয়ে যাবে। আরে ধর মশাই, হ্যাঁ যদি বলি ওল তুলি নিয়ে এসো, কি তুলে আনবে? ঠিক ঘটক শোনো রে ভাই, কালা মানুষে ওই যদি ভাই লিয়াই ওল তুলে আনবে, করে আনবে ঝোল তোমার। আচ্ছা ঠিক আছে, আমার একটা শেষ বোন নাম হচ্ছে গীতা মুখার্জি, এটা আমার শেষ। আগে হ্যাঁ হ্যাঁ। তা আমার প্রিয় বোন ওই গীতাকে আমি ডাকছি শেষ। গীতা, গীতা এদিকে এসো। না গীতা পাড়াগাঁয়ের ঘরে এসছে তো, ঠিক আছে। ধরে বসাই আগে এই যে আমার বোন। চাঁদ সামলে রাখো জোছনাকে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ সামলে রাখো জোছনাকে। এত কোনো জিনিস একখানা বার এইসব অচল মার, এইসব কাটাইয়ে নেবে না গো। আমরা বাংলাদেশ চালানো হয় না, এইসব বিহারে চালান করে দিয়ে এত কোনো জিনিস একখানা বার করে। আপনি ঘটক মশাই? হ্যাঁ আমি ঘর। চা জল খেয়েছেন? কথাটা কই আমাকে আবার পো পো। কথা শুনে কানের খয়লি পালিয়ে গেল। পো পো। বলছি ঘটক মশাই, আপনি চা জল খেয়েছেন? হেও দেয় নাই কেউ। কেউ দেয়নি? না। আমি এনে দেবো। সত্যি? হ্যাঁ। তুমি কত ভালো। আরে এইসব নিয়ে চলে। আমার বাড়ি হলে বুক কেলাচ্ছি না, কিছু মনে করো। আগে কিছু জিজ্ঞেস করার আছে? অবশ্যই। না জিজ্ঞেস করো। অবশ্যই জিজ্ঞেস করুন না নাকি। আমাদের বাড়ি জানেন কোথায়? কোথায়? সোচ যা দেবো একবার সোচ করে দেবো, ঠিক আছে? আমাদের কাছে কি নাই? কি আছে? কি নাই বলুন? আচ্ছা নাকি শুনি। স্কুল আছে, আচ্ছা রঙ্গনারী সেন্টার আছে, এখানেও আছে। খেচুড়ি কেউ দেয় কেউ দেয় না। স্বাস্থ্য স্বাস্থ্য হ্যাঁ স্বাস্থ্য কেন্দ্র আছে। আপনি চলুন, হ্যাঁ। যদি মনে করেন আপনি সিজার করবেন আপনার করে দেওয়া হবে। এই ভাই ঘটকালি করতে হচ্ছে, ঘটকালি করে তোমাকে তো ব্যাখ্যা করতে হবে। না না আমি বলছি তাই। নাম কি? আমার নাম গীতা মুখার্জি। ইংরেজি জিজ্ঞাসা করি নাকি? কে ইংরেজি বলবে? ও লেখাপড়া জানো? হ্যাঁ, ক ক্লাস? 10 পর্যন্ত পড়েছি। আমিও তাই, ট্রেনের তলায়। 10-এর তলায় মানে? লাইনে লাইনে। লাইনে নয়, নাইনে। শালা নাইন বই দিকে লাইনে ফেলে দিই। লেখাপড়া জানো জানো? ইংরেজি জিজ্ঞাসা করি। কে ইংরেজি বলবে? হাম। ভাই তুমি ইংরেজি বলো না। তুমি কি ইংরেজি বলবে সে আমি শুনি, আমি শুনিনি। যার বলতে বাংলা বলো। দাদা বলতে দাও না, দাঁড়াও তুমি। আচ্ছা আপনি বলুন তো। তোমার এটা দাদা না দাঁড়িয়ে থাকা গাধা? আচ্ছা ঠিক আছে, বলো বলো বলো, তুমি বলো। ইংরেজি জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইওর মাঙ্কি? ওই জন্য বলো যে বাংলা বলো। মাংকি মানে হচ্ছে বানর। যা শালা আন্দাজে কি বলে দিয়েছি রে। শালা মাঙ্কি মানে নাম কি মনে করেছি? মাঙ্কি ভাই। বাঁদর। বাংলা বলো, বাংলা। বাঙালির ছেলে, হ্যাঁ বাংলা বলে ভালো। হ্যাঁ ভালো। ওই জন্যই বলে বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচুলাও। বাহ বাহ। বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা কি করে, বাংলা বুকের ভিতরে। বাঙালির ছেলে বাংলা বলা এবার। আচ্ছা আপনি আম বানান বলতে পারবেন? হ্যাঁ, পড়াশোনা জানি তো আম বানান বলতে পারবো না? আরে বলুন তো। আমি কেন, আমার বাড়ির পাশে ওই যে ছোট ছেলেটা বসে আছে, ও পর্যন্ত বলে দিতে পারবো। এই তো আমতলায় বাড়ি, ও বলবে না? আর ও মা বানান শিখিয়েছে, তা তুমি ও লোককে দেখালে হবে, তুমি বলো। আচ্ছা ঠিক আছে, আপনিও তো পড়েছেন, আপনিই বলুন তো আম বানানটা। আম বানান এক্ষুনি বল দেবো। বলুন তাহলে শুনি। আম বানান হ্যাঁ। কাঁচা না পাকা?
এই যে মশাই, আমের বানান বলবেন তা কাঁচা আর পাকা কোথা থেকে এলো? এটা কোন আমটা জানতাম না। নারী না কি? আচ্ছা ঠিক আছে, কাঁচা। দেশি না হিমসাগর? দেশি। আগে দেশি দেশি। দেশি। গাছে লেগে আছে না মাটিতে বসে আছে? গাছে লেগে আছে। আচ্ছা ওটা কোকিল পাতা না পাতা? এই যে মশাই হয়েছে, আর আপনাকে বলতে হবে না। আম মানান তো বলবো, আমের আটটি ছাড়িয়ে দেবো। আগে আর কিছু অঙ্ক জানো? অঙ্ক? হ্যাঁ। বলো তো তোমার হাতে পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? না ভুল হয়েছে, 2 পায়ে 10টা, 2 হাতে 11টা। দাদা 11টা মানে বা কি বল? ও বুঝতে পেরেছি, বুঝলে, মানে ওই ওনার হাতে একটা আঙুল বেশি আছে। কোন হাতে একটা বেশি আছে? কই? হ্যাঁ নেই তো দাদা। এটা কিরকম হয়েছে? পকেট থেকে হাত বার করছি 10টা, পকেটে হাত ভরে দিলে একটা বেরিয়ে দিয়েছে কোনখান? কি ব্যাপার? ও সেইটা ধরে ফেলেছি রে। আগে কোনটা কোনটা ঠিক করো বলো, কি ধরেছো তুমি? আর বললেন না যে বাক্স চাবিটা। এই দেখেছো? ও চাবিটাকে ঝুলিয়ে রেখেছো? ওর চাবিটা ঝুলিয়ে রেখেছো? তাই ভাবছি এত কাটি কাটি লাগছে কেন? তো ওইখানে চাবিটা রাখার দরকার কি? হ্যাঁ, তা যেখানে রিং আছে সেখানে থাকবে না? চাবির রিং আছে সেখানে থাকবে না? তবে তাহলে যাক, আঙুল তাহলে 20টা হয়েছে। আগে হ্যাঁ, ওইটা চাবি, ওটা আলাদা। হ্যাঁ। আর কিছু জিজ্ঞাসা করবেন? আরে মশাই লাগছে, চুল ধরে টানছেন কেন? এই ফক চুল নাকি দেখলাম? ফক চুল না, ফলস চুল। ফলস চুল? এটা আমার আসল চুল। ঠিক আছে, ওইটা আমার বোনের আসল। ফলস টলস আমাদের এখানে ব্যবহার হয় না, ঠিক আছে না? বলো। আরে কাপড়টা তোলো দেখি। কাপড় তুলবো কেন? এই তো পায়ে আঙুলগুলো দেখো না। ও ঠিক আছে, এই যে নেন। আর একটু এই যে বাবারে, বাঁ পায়ের কুড়ি আঙুল সোজা, একবার ভাতের মতো চিবিয়ে খাবে। আর একটু, এই যে আর 2 সুতো, এই যে আর 3 হাত। ইয়ার করছে নাকি? কেন? আমার বোনটা শেষ করে কি বলছো তুমি? 3 হাত তুলবে কাপড়? ও গাড়ি কিনবো চাচ্ছি, দেখে নেবো না? আরে ভাই কি বলছিস? চাচ্ছি সাইডের নারী, এটা গাড়ি নয়। ফালতু কথা বললে হবে? এটা নারী। ও নারী গাড়ি একই বাবা। যাক শোনো ভাই, আগে। ওই যা দেখেছো ওই বোধ যথেষ্ট। আচ্ছা আর কিছু দেখাতে পারবে না? একবার হাঁটো তো দেখি। হাঁটবো? তোমাকে যা বলছি মন দিয়ে শোনো। পালাগায় ভূত হ্যাঁ। এমন ঠকাবে যেন এখান থেকে বাড়ি গিয়ে আর ফিরে না আসতে পারে। ঠিক আছে, কালে করে শিখিয়ে দেবো না, এমন কায়দা করে হাঁটবে তুমি, কাপড়টা ঠিক করে। আচ্ছা ও গলত ঠিক আছে দাদা, ভালো দেখুন। কইরা বাজারে দোতারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা ও মশাই, আমাদের শস্যের ঢালাই রাস্তা ফাটিয়ে দেবে তো? শেষকালে পঞ্চায়েত আমাকে জরিমানা দিতে হবে। পেন নাম কলিকাতা। এ বিয়ে দরকার নেই। ও ঘটক, পালিয়ে যাওয়া দরকার নেই। আমি বলি শোনো, আমার যে বোনগুলোকে দেখলে, আমার বোন সবগুলো ভালো। তুমি পাড়া গাঁয়ের লোক বলে তোমার সঙ্গে একটু মজা করলো, রসিকতা করলো, বুঝলে? সব এটা ভালো। সব ভালো করে কথা বলো। এই যে মশাই, আমি কালা। এত পক পক। এই চুলকানি বাবা এ ভালো তো। ও মশাই, এ সব ভালো তো? এই, সবাই ভালো, আমরা বোনগুলো সবাই ভালো, বুঝলেন? সবাই? হ্যাঁ। ও মারে, এমনি কথা বলে দেখো। আমার সঙ্গে ইয়ার্কি মারছিল। আরে এবার বলো, এতগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ? পছন্দ ছিল এই তোতাটা, কিন্তু এর বাচ্চা কাচ্চা হয়তো বহু দেরি দেবে। এ মেয়ে তো চলবে, এ করে চলবে না, ওইটাই চলবে।
হ্যাঁ আমাকে পছন্দ? চরম পছন্দ। দেখুন আমাকে তো আপনার পছন্দ হয়েছে ঠিক আছে, হ্যাঁ। আমারও তো পছন্দ অপছন্দের ব্যাপার আছে। অবশ্যই অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই। তা বলছিলাম কি জানেন, বলুন। আমি একটু বেশিরভাগ অন্যরকম ছেলে পছন্দ করি। কোন রকম বলুন, ছেড়ে বলুন। এই ধরুন দাদা, হ্যাঁ ও বললেন এই ধরুন, উনি বললেন না এটা ধরুন, বললে আমাকে মার খাবে। আরে মশাই আমি আপনাকে আমাকে ধরতে বলিনি, তবে? আমি কথার মাত্রাটা বললাম, বুঝতে পারলেন? মানে আমি একটু খান খান ছেলে পছন্দ করি। কেমন খান? এই মনে করুন যে সালমান খান, খান শাহরুখ খান, খান কাদের খান, খান এসব ছেলে পছন্দ করি। আমজাদ খান। হ্যাঁ। আর ওরা তো ফালতু খান। কেন? ওর থেকে এ ছেলে অনেক স্ট্যান্ডার্ড খান। কিরকম? এ ছেলে সকালবেলা উঠে বেরি খান, তারপরে তেরাঙ্গা খান, তারপরে গুটকা খান, তারপরে বিড়ি খান, তারপরে গাঁজা খান, তারপরে জেডি খান চিতিয়ে যান। সবই খান সবই। ও দাদা আমার পছন্দ এইসব ছেলেই। সে আবার কি? হ্যাঁ আমার কিন্তু খুবই পছন্দ। পছন্দ? কিন্তু ছেলের একটা ছবি দেখতে পেলে খুব ভালো হতো। ছবি কি? ছেলে নিজে এসেছে। নিজে? হ্যাঁ। কোথায় নিজে? তুমি তো একা এলে। ছেলেকে জানেন? কে? কলকাতার মেয়ে রে তু আমায় বিয়ে কর, সোজ গায়ে ছেলে আমি হব রে তুলব, হব রে তুলব। কলকাতার মেয়ে রে তু আমায় বিয়ে কর। ছেলেকে জানেন? কে? বলি দি সাহস করে নাকি? ছেলে ছেলে কে ছেলে? কে ছেলে? আমি। দাদা আমি এই বুড়োটাকে বিয়ে করব না। ননসেন্স! কে? এত বড় সাহস তোমার! আগে? ঘটক সে যে আমার বাড়িতে এসে আমার বোনকে বিয়ে করো ধান্দা করছো? Get out! কে? Get out! I say get out! কেন? তুমি বুড়ো হয়ে গেছো, তোমার সঙ্গে বিয়ে দেবো বললেন আমি। হ্যাঁ আমার বয়স কত? তোমার হ্যাঁ 80 বছর বয়স হয়ে গেছে তোমার। হয়েছিল, হ্যাঁ কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে দিলি, কাগজ মানতে হবে তো। তবু আমি তোমার সঙ্গে বোনের বিয়ে দেবো না। তুমি বাড়ি থেকে বেরো। এই বিয়ে দেবো না, বাড়িতে হবে। আরে, এই, কি হবে না মানে? তোমার সঙ্গে বোনের বিয়ে দেবো? যাও, যাও বাড়ি থেকে। আজকাল কোথাকার বিয়ে করা ধান্দা। এমনি বিয়ে করবো না। তা কি করবে? এমনি বিয়ে করবো না। তুমি কি ছেলে বলতে গেলে? হ্যাঁ? তুমি কি ছেলে? আমি বেটা ছেলে, মানে বুঝতে পারছো না? কি বুঝতে পারবো? দেখাবো, ও দাদা বিশ্বাস করে দেখাবো, আধার কার্ডটা দেখাবো। এই আধার কার্ড সঙ্গে নিয়ে এসেছো তুমি? হ্যাঁ কেন? আধার না এলে সব জায়গায় আধার লাগছে, তা আধার আনতে হবে না? আধার কার্ড ওইখানে রাখা আছে। তোমার আমি কিছু দেখবো না, তোমার সঙ্গে বোনের বিয়ে দেবো না। শুনুন, এমনি বিয়ে করবো না। তা কি দেবো? আপনার বোনটার সঙ্গে আমার বিয়ে দেবেন, 1 লাখ টাকা দেবো। টাকা টাকা টাকা। 1 লাখ। যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতন বুড়োর সময় বিয়ে দেবো না। সেটা আপনি পারেন না। কেন পারি না? ভারতবর্ষের একটা সংবিধান বলে জিনিস আছে। কি সংবিধান বলো? কেউ খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। এ পাগলটাকে নিয়ে যাবে। আপনি আমার ঘাড়ে হাত দিলেন কেন? বেশ করেছি, আমার বাড়িতে দিয়েছি, বেশ করেছি। সে ঘাড়ে হাত দেবেন? তো কি করবো? কার পায়ে জুতো ছিল না? জুতো লিখে হবে? লেট্টি বার করতে হইতো। তাই তো ছি ছি ছি, বাড়ি যাবার। তুই করবি? ওর কুন্দে মাংস নাই কে করবি? দাদা বলো। ওই ভদ্রলোক আমাকে যেমন বিয়ে করবে তার জন্য ওই 1 লাখ টাকা দেবে। ওই টাকাটা তোমার কাজে লাগবে দাদা, আমি বিয়ে করতে রাজি। না না, তুমি আমার আদরে বলো, ওই বুড়োর সঙ্গে বিয়ে দেবো না আমি। না আমার পছন্দ ওই বুড়োটাকে। কি? হ্যাঁ তোমার যদি পছন্দ হয় তা আমার অপছন্দ করে লাভ নেই। তুমি বুঝতে পারছো না দাদা, সুখ হলে এই বুড়োটাকে নিয়ে হবে, আর সুখ না হলে আমার কাকে নিয়েও সুখ হবে না। তাই বুঝি? হ্যাঁ। ঠিক আছে, তাহলে ওটাকে ওর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি তোমার। ঘটক
এই ধরে নেই তো, ধরে নেই, ধরে নেই, ধরে নেই। বিয়ে হবে না। কেন কেন হবে না কেন? বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? ওই দেখো ওই দিদিমার সঙ্গে। ওই দিদিমা, ওই দেখো দিদিমা বসে আছে। আরে ভাই দিদিমা বুড়ি হয়ে গেছে, আর বিয়ে হয়? বুড়ি হলে কি জ্যৈষ্ঠ মাসে ঘাস পাত খাইয়ে হিরো করেছিল। শোনো, ওটা আমাদের দিদিমা। আচ্ছা যা, তুমি পাড়া গ্রাম থেকে এসেছো, তাই তোমার সঙ্গে দিদিমা একটু রসি কথা করলো, বুঝলে তো? দিদিমা তাহলে এবছর হইলো না, সামনে বার দেখবো। দেখ শোনো, আমার এই বোন গীতা, হ্যাঁ, ও মত দিয়েছে যে বিয়ে করবে। মত? হ্যাঁ, মত 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 দেশি না চুল্লু মত? আরে ভাই মত নয়, ভাবে মতামত বলে না, মত মত। ও রাজি হয়েছে? হ্যাঁ রাজি। আমি মনে মত দেবো বলছি। হ্যাঁ, ওই খাবার জন্য বসে থাকো তুমি। আগে ধরুন টাকা লাগান বিয়ে। এই যে মশাই, এ আমার দাদাকে টাকা দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, আমার দাদাকে বিয়ে করুন, আমরা চললাম। সেই ভালো। হ্যাঁ, সে কি? হ্যাঁ, এই কি হলো? আপনাকে বিয়ে করতে বলছি। আমাকে টাকা যখন দিলে তো আমাকে বিয়ে করো। হ্যাঁ, আপনাকে বিয়ে করবো তো সারা রাত রাত্রে খেলা করবো নাকি? অবদায় টাকা বেড়া যায়, হবে বিয়ে হবে, আমার টাকা বেড়া যায়। বিয়ে হবে। ফুলের মালা আনতে গেছে। মালা? দেখো শোনো, বিয়ে করতে গেলে তোমাকে তো ধরো ফুলের মালা নিয়ে এলো, তোমাকে ধুতি পাঞ্জাবি পরতে হবে। হ্যাঁ, তা ধুতি পাঞ্জাবি এনেছো? পাঞ্জাবি পাঞ্জাবি সঙ্গে করে এনেছি। তাই বুঝি? ঠিক আছে, বলো না। পাঞ্জাবি বোতামটা লাগিয়ে দে তো পাঞ্জাবি। পাঞ্জাবি আমার, পাঞ্জাবি আমার ভালো, এ শালি কি দিয়েছে বল। এই আই 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 এই কি ব্যাপার? এ শালি করিয়েছে কি রে? বললাম পাঞ্জাবি দিতে ছায়া দিয়ে দিস। মশাই আপনাদের কলকাতায়? কলকাতা, হ্যাঁ। এই বড় বাজারে? হ্যাঁ, বড় বাজার। কি হয়েছে? আচ্ছা, চিটার জায়গা বলতে বাবু? কেন? আমি বললাম একটা পাঞ্জাবি দেন তো। হ্যাঁ, তা বলছে 600 টাকা দাম। হ্যাঁ, তা তো লাগবেই। আমি বললাম অত নাই। তারপর বলে কত আছে? বলছে 150 টাকা। শালা বলছে প্যাক করে দেবো, খুললে হবে না। শালা প্যাক করে দিয়ে ছায়া বলে দিয়েছে। ওই 150 টাকার মাল দিয়েছে। হ্যাঁ, তার আর পাঞ্জাবি দরকার নেই, আগে ওইভাবে হবে, ছায়া খুলে দাও। এই যে যা পড়া চই পরেই বিয়ে হবে। হ্যাঁ, মালাটা পরিয়ে দাও। নাও। আমাকে নয়, তবে আমার দিদিকে। তা তো কত বলতে হবে না, শোনো, আমাকে শিক্ষই দিয়েছে। আমি এর আগে কত বিয়ে কত বিয়ে দেখেছি। শালা করেছি বলে মার খাবো তো। আমি চোখ বুঝে মালা দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে, দাও। উলুদে উলুদে উলুদে। বকন কিনতেছে, এই যে কিনে বসে আছি। খালা লোভ বকন তৈরি গেছে এই যে। অবশ্যই এই যে ভালো করে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বিয়ে টেকলো না। মালা গলায় বাঁধিয়ে তলায় চলি। এ বিয়ে নিচে দিয়ে নেমে যাবে তো। এ বিয়ে চলবে না। এগুলা উল্লু দাও কেনা ঢোকাবো।
অত হিংসা কেন? ওই যে চন্দন বউ কি করছে দেখ, ভোজ খাবার লেগে কি করছে দেখ, বললে আরে পেটে বসে বাবু। আশীর্বাদ করি কোটা শুরু পেরোতে পর্যন্ত 4টি বাচ্চা হয়ে যায়। আমাদের ইন্দুর বাচ্চা রেখে, ইন্দুর বাচ্চা রেখে আমাদের দি ইন্দুর পুক পুক ইন্দুর দিবে নাকি? ইন্দুর নাকি আমাদের দি? ও না, ওই ইন্দুরের মতো হলেই ভালো হয়। বাচ্চা দিয়েই যাবে কি দিয়েই যাবে। সেই নইলে লাভ কত? পার্টি থেকে এখন 5 কেজি করে চাল, কন্ট্রোলে চাল, তারপরে 3 মাসে আশা কর্মী পেটে হাত, 6 মাসে ইঞ্জেকশন, তারপরে অঙ্গনারী সেন্টারে খাওয়া দাওয়া। সারা ছেলে তো পঞ্চায়েতে নিয়ে গেল। তাহলে ভাই শোনো, বিয়ে তো হলো, তা বিয়ে যখন হয়ে গেল তো লাল থেকে ঘটক তো আর বলা যাবে না, তখন তুমি আমার ভগ্নিপতি হয়ে যাবে। না, ভগ্নিপতি নয়, তাহলে আমি এখন রাষ্ট্রপতি। এই না, ভগ্নিপতি, বুঝলে তো? সেটা কি পতি? ভগ্নিপতি মানে আমার ভগ্নির সঙ্গে বিয়ে হলো, সে ভগ্নির পতি। তাহলে রাষ্ট্রপতি হচ্ছে না। যাক, তাহলে তুমি তো নিশ্চয় বাড়ি যাবে। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছে আমাদের জানাই হলো না। যেমন বউ, এই তো তোমার বউ আছে? সত্যি কথা এইভাবে বেরিয়ে যায় কেন বল? কি ব্যাপার? আছে তো, বউ আছে। এটা বউ হচ্ছে না? এটা হ্যাঁ, হ্যাঁ আমার বোন, তোমার বউ। সেইটা তো বলছে, তা না আবার কি বলছে রে? ও শালা সত্যি কথা বেরিয়ে যায় কেন? তাহলে আমার বোনকে তুমি নিয়ে যাবে তোমার বাড়ি। আগে তো যাওয়ার আগে তুমি কি খাবে বলো? কি তোমায় খাওয়াবো? জামাই মানুষ চরম খাওয়াইলেন। এইবার খাওয়াবো তোমাকে 1 গ্লাস জুস খাওয়াবো। না, আমি অত চুষতে পারবো না। জুস না, মানে জুস। সেটা কি? ফলের রস, আঙ্গুর, আপেল, বেদানা, আনারস, এই ভ্যারাইটি জুস তৈরি করে খাওয়া। ভালো রস নাই? এর থেকে ভালো রস আর পাওয়া যায় না। তালের রস নাই? তালের রস বাবরে কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবে, শালা দূর থেকে উঠবে আর ছচ্ছর করে মুখ দিবে। শালা রাস্তা ক্লিয়ার। ভাই যারা খেয়েছে তারা বলবে ভাই কজনে খেয়েছে হাত তোলো। যারা সবাই খেয়েছে আমি তো খাই না। না ভাই, ওই পাওয়া যাবে না। আমার এই কলকাতাতে আমি তোমাকে বিরিয়ানি খাওয়াবো, ঠিক আছে? সেই ভালো, ওই আনুন ট্রেনে খাই। ট্রেনে খাই মানে? ওই বিড়ি বিড়ি নয়, বিরিয়ানি মানে পোলাও খাবার। ও, ভাতে বিড়ি দিয়ে খাইতে হবে? তাহলে পোলাও খাবো। আপনি যা খাওয়াবেন তাই খাবো। তাহলে বাড়ি যাবে, খেয়ে যাবে। আমার বোনকে নিয়ে যাবেন, ঝগড়াঝাড়ি না হয়, আমি খাওয়াবো। না না, কলিকাতার মেয়ে রে তুই। ও জামাই বাবু, বল বোন। কি বলছো তুমি? হ্যাঁ, জামাই বাবু। বোন হয় না, শালি হয়। শালি মানে বোন, তা শালি মানে মা হচ্ছে না। শোনো, শাশুড়ি বোন বোন করলে হবে না। তাহলে? আর শালি শালি বললে পরে ইয়ার কি মারতে পারবে। হ্যাঁ, খবরদার। কথাই কি বলে জানো তো? কি বলে? যে শালি আধা ঘরে বালি। কি বলছো তুমি? ও আমার সঙ্গে আর কি মারবি কেন? কে মারবে ইয়ার কিটা? দেখো তোর মা মারবে, তুই কেন মারবি? ও যাই, দেখো আমি একটা কথা বলছিলাম। জামাই বাবু আই লাভ ইউ। সেটা কি ভাষা? ওই ভালোবাসে। জামাই বাবু কমলা লেবু। জামাই বাবু কমলা লেবু? আমি কমলা লেবু? আমার পোঙায় যেন টিপে দিও না, আমার চুরুক করে রস পালাবে। এটা তোমার ছোট শালি, আদরের শালি। এইটা? হ্যাঁ, তোকে চাদরে ভরে মেরে ফেলে দেবো। একটা কথা বলছিলাম, বলো। তুমি যে পাড়া গ্রাম থেকে এসেছো বিয়ে করতে শহরে, কই কোনো কিছুই তো আনোনি। শহরে যারা বিয়ে করতে আসে বড়রা কত কি জিনিস আনে জানো? বরযাত্রী আনে, ওই দেখো বাজনা আনে, ব্রাহ্মণ আসে, পালকি আসে, বিয়ে করে পালকিতে বসিয়ে বউকে নিয়ে চলে যায়, বাজনা বাজায়। আমি তো এসেছি ঘটকালি কই দিয়ে তো বিয়ে হয়ে গেল, কিছুই লাগবে না, আমি সব। তুমি সব? হ্যাঁ, আমি বামুন। তুমি বামুন? আমি বাজনা। তুমি বাজনা? হ্যাঁ, কই এইখানে আমি বামুন। বলো নমো। নমো। শুভ। শুভ। হ্যাঁ, শোভা তো বটে।
দাঁড়িয়ে তো থাকবা না। বলছি শুভ, আমার কানে কানে বলছি শুভ, সন্ধে লাগে না ওই আজ সন্ধে লাগছে না কেন বলে? জল হইলে বলে সূর্য কি আর ভয়ে উঠছে না নাকি? বলো শুভ বিবাহ। তোমাদের গোত্র কি? বলো কাছে শুভ না কাজ শুভ গোত্রের শুভ বিবাহ সঙ্গে শ্রাদ্ধয়ং নম। কি বলছো তুমি? বিয়ের সাথে সাথে শ্রাদ্ধ ঢুকিয়ে দিচ্ছ? বিয়ে শ্রাদ্ধ একবারে করে দিলাম, একবারে আর মরে গেলে শ্রাদ্ধ করতে হবে। আচ্ছা যাইবো তো বাজনাটা বাজনা বিয়ের বাজনা, সুন্দর বিয়ের বাজনা বাজায়। কই আমরা তো একটু বিয়ের বাজনা শুনতে পেলাম না, একটা আনন্দও করতে পারলাম। হ্যাঁ বিয়ের বাজনা আসবে, কত রকম গান বাজনা হবে, আমরা আনন্দ করব। বিয়ে বাড়িতে মদ ফদ হলো নাই? হ্যাঁ আছে তো, ওই তো বোতল ধরে চুল্লু খাচ্ছ। ওটা সেভেন আপ, সেভেন আপ। আমরা সেভেন আপ খাই না। কি খাও? আমরা এইটাপ খাই। এইটাপ কি? বিয়ের বাজনা। হ্যাঁ বলো। দেখলে বাজনা। আচ্ছা বলো। ধিন টাক টাক কত্তা কুত্তা, টাক টাক কত্তা কুত্তা, কত্তা কত্তা কুত্তা মানে? মানে বিয়ে বাড়ি কত্তা কুত্তা। কত্তাকে খুঁজছে? হ্যাঁ হ্যাঁ। তারপরে কত্তা বেরিয়ে এলো। ওই কি ব্যাপার? তোমার বাজনাই বলছে। কি বলছে? টাক ধিন ধিন 5 টাকা দিন, ধিন ধিন 5 টাকা দিন, 5 টাকা। হ্যাঁ বাজনা বাটি মদ ফদ খাবে হয়। 5 টাকা চাইছে? হ্যাঁ। কি বলো কথা? বলছে যা চুক্তি আছে তাই দেবো, তার বেশি দেবো না। তাই বলছে? হ্যাঁ তোমার বাজনাই বলছে। কি বলছে? দেয় দেয় না দেয় 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 না দেয়। কি দেয় দেয় না দেয় না দেয় মানে? মানে টাকা চাইলাম দেয় দেয় না দেয়। ও কি বলছে? টাকা যখন পেইলো না তখন বাহিনায় গাল দিতে লেগেছে। বাজনা আবার গাল দেয়? মানুষের ঝগড়া হলে গাল মন্দ করে, বাজনা তো আবার গাল দিতে জানে নাকি? বাহিনায় গাল দিচ্ছে। বাজনা গাল দিচ্ছে? ঠিক মাথা চট। শ্রীকান্ত শালার বেটা টাকা দেয় না ভাঞ্চত, শ্রীকান্ত শালার বেটা ভাঞ্চত। বাবা রে সত্যি জামাই বাবু, আমরা এই কলকাতা শহরে আছি, বাজনাতে যে গাল দেয় এই প্রথম শুনলাম। আমরা জীবনে জানি না যে বাজনাতে এটা ব্যাং পার্টি লয়। ও যাইবো তাহলে বিয়ের একটা গান হোক। বিয়ের গান? হ্যাঁ আমরা আনন্দ করবো। শুনে নাও। বলো। আমার আছি রে পাঁচি রে কে লাইট মারে। হ্যাঁ বুড়ো বয়সে বিয়ে করেছি, আমার বউ আছে। কি হচ্ছে? বুড়ো বয়সে বিয়ে করেছে, বউ আছে ঘরে? কোথায় বউ রেখেছে ঘরে? এই তো আমার বউ লয়। হ্যাঁ 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 ভুলে গেছে। আমার আছিলে পাছিলে কিরম হইলো? আমার দিদিকে না ধরে নিয়ে গিয়ে আমার বোনটাকে নিয়ে যেত। বোনটাকে? কোনটা তো বোন? ওই যে এই যে বোন। আমার বোন জানো, বড়টা হয়ে ছোটটা পড়ে গিয়েছে। চলে যাচ্ছ? কাজে রে আমার দিদিকে নিয়ে চলে যাচ্ছ, আমরা কাঁদবো না? চলে যাচ্ছ? ও চলো রে ডোলি উঠাও कहाँ प्रिया मिलन
মাইরা যাস আমার বাড়ি। যাবই তো। যাবো তো। গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। স্বামী আমাকে একবেলা ছেড়ে থাকে না গো। আজ 5-6 দিন হয়ে গেল আমার স্বামী ঘরে নেই। আমার কি মন খারাপ করছে। বলি ও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করেছে গো। বলি ও পরেশের বাবা, বলি ও পরেশের বাবা তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলি ও পরেশের বাবা। বলছি আর কত দূর যাব? তোমার কোনখানে বাড়ি? এই তো আমার বাড়ি। এই বাড়িটা না, তোর মায়ের মশারি, এইটা আমাদের বাড়ি। বলি 10 টাকা নয় 5 টাকা নয় একখানা স্বামী গো। বলি ও স্বামী আমার। হ্যাঁ গো। কি গো? তোমাদের বাড়িতে কে কাঁদছে? কাঁদছে? হ্যাঁ। কি ব্যাপার? যা মরে গেল গো। কে? ওই আমাদের পাড়ার চন্দন মরে গেল। তোমাদের পাড়ার ও মরেছে তো তোমার বাড়িতে কাঁদছে কেন? ওর বউ কাঁদছে। ওর বাড়িতে জায়গা একটা অসুবিধা তো, আর আমাদের বড় জায়গা, হাত পা ছড়িয়ে কাঁদতে। ওই সন্ধ্যেবেলায় ঝড় ফড় দিলে মাথায় বাঁশ মাছ পড়ে মরে গেছে। বলি ও স্বামী আমার রাতের বিছানা পেরে চোখে ঘুমাচ্ছে না গো। কানে ঘুমের বড়ি ছিল গোটা 50, খেয়ে নিলেই হইতো তো। কি গো? আমি বুঝতে পেরেছি। কি? আমাদের বাড়ি এতদিন গিয়েছিলে না, আমার মনে হয় তোমার বাড়িতে তোমার মা কাঁদছে। আমার মা কাঁদছে? আমার বাবা বিয়ে করে নাই। বুঝছো মা? তোমার বাবা বিয়ে করে তো তুমি কি করে হলে? আমি ইঞ্জেকশনের বাচ্চা। কাজের মেয়ে, কাজের মেয়ে। কাজের মেয়ে? হ্যাঁ। তা বাইরে দাঁড়িয়ে আছি, ডাকো দিয়ে আমাদেরকে বরণ করে ঘরে তুলবে। বরণ করবে না গরম করবে? দেখ গরম করবে। তুমি লইছো না, আমি লাইনটা করি। তুমি লইছো না, আমার ভয়ে আন্ডা প্যান্ট ভিজছে, মাগির ঠেলুন মাছ। বলি কই গো, কই গো, দরজা খোলো। ওরে বাবা রে, ওরে বাবা রে, পরেশে বাবার মতো গলা লাগছে। শরবত খাবো না, ফেলিন দে রে। ও আমার পরেশে বাবা এসেছে গো। দাঁড়ায় দাঁড়ায়, যাই যাই। ওরে বাবা রে, কতদিন দেখিনি গো। চাঁদপাড়া মুখখানা স্বামীর আমার, মনটা আমার উন্নুগুনু করছিল। আজকে যাবো আর দেখকে মনটা আমার ভরিয়ে যাবে। যাই যাই। সারা মালা দেখলি জ্বালা ধরবে। ও পরেশে বাবা। কি গো? তোমার কেমন লাগছে? কেমন? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। ছাড়বে না কেন? হে, কলকাতায় পায়খানা ঘরে শুয়েছিলাম। পায়খানা ঘরে? বাবা, কলকাতা মেয়েদের পায়খানা সেন্ট। তাই? হ্যাঁ, তোমাকে যা পাদের গন্ধ। সেদিন লেপে পেতেছিলে, লেপ ফেলে দিতে হই। ও পরেশে বাবা, তবু তোমাকে কেমন লাগছে? ডবল ডবল লাগছে। এই সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছাওয়া একটা। হ্যাঁ গো। এ মাকে আন্নারি না কি রে? পরেশে বাবা ঘরে এসো। হ্যাঁ, ঘরে যাবো কি করে? কেন? পিছনে টলি লেগে আছে। টলিতে কি আছে? বিয়ের মাল। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে স্বামীর আমার বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে টলি করে মাল এনেছে, যা এনেছে সব ভরে নেবো। তুমি এসো। ওরে রাম জানে, রাম জানে টলিতে কি আছে কে জানে, কে জানে, রাম জানে। ঘরে এসো। হ্যাঁ, ঘরে এসো। ঘরে? হ্যাঁ যাবো। ঘরে। ও পরেশে বাবা,
বাবা তুমি যে বললে ট্রলি করে মাল এনেছি, এই তো মেয়ে ছেলে। মেয়ে ছেলে? হ্যাঁ দেখি মেয়ে ছেলে, কি ব্যাপার? সেইটাই তো জিজ্ঞেস করছি তোমাকে। মেয়ে ছেলে? হ্যাঁ। কাদের কুলের বউ গো তুমি? কাদের কুলের বউ? একা তুমি এসে আছো, সঙ্গে নাই তো কেউ, সঙ্গে নাই তো কেউ। আমি বুঝতে পারিনি, আমি অত বোকা মেয়ে। একটা ছেলের মা হলাম এমনিতে তোমার কাছে থেকে। শোনো, কলকাতা গেছিলে, বুঝতে পেরেছি বেটার বউকে নিয়ে চলে এসেছো, ভালো করেছো। দেখ আমার কুইক সার্ভিস, ভালো করেছো। কেন কলকাতায় আমি বাবা ট্রেনে যেতে পারবো না, আমার বমি লাগিয়ে মাথা ঘোরে। ভালো করে চেনেছো, বেটার বউকে যখন এনেছো আমি ঠিক ঘরে ঢুকি নেবো। এসো মা এসো। শোনো, বেটার বউ যখন এনেছো, বেটার বউয়ের মুখখানা দেখি। কেন যা তার মেয়ের সাথে তো আমার ছেলের বিয়ে দেবো না, দেখতে ভালো হতে হবে তবেই দেবো। কারণ আমার ছেলে তো দেখতে শুনতে খারাপ না, তাহলে মুখখানা দেখি। হ্যাঁ গো, কি গো তোমার এত বড় সাহস কি করে হলো? আমাকে এক কথা শোধালে না, আমি ঘরের গার্জেন তো বটি, তাহলে আমাকে এক কথা জিজ্ঞেস করলে না, বেটাকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। আমার দোষ? তোর দোষ? যেই মৌরসরে নেমেছি, বলছে বাবা রাতখানা কামাই যাবে, ওই জন্য সিন্দুর দান করে দিলাম। আমি কি করবো? আমার কত শখ ছিল গো, আমার ছেলের বিয়ে আমি নিজে হাতে সব করব, পাড়া 5টা লোক দেখবে যে না ছেলের বিয়ে দিল, মা কত খাটলো, আমার কত শখ ছিল গো। তাহলে ওই তো বউর মুখ দেখতে কাকা এসে কি করি? করি বলে এখানে বউ আছে, করি বলে দিও না। কাকা বেটার বউয়ের মুখ দেখে যাও, আমাদের বংশের। এই দেখ আমি করছি, তুমি করি করো না। তাই নাকি? ভালোই করেছো, বেটার বউকে যখন এনেছো কি আর করবো, বেটা যখন বিয়ে করেছো তার মেনে নিতে হবে। বলছি হ্যাঁ গো, তোমাকে বলিনি পায়খানা করবা? আমাদের এখানে পায়খানা ঘর নাই, এখানে ওই মেশিনে ধান কেটে নিয়েছে, ওই লাড়ার ভুঁই লাড়া ফাঁক করে হেঁকে দিয়ে সাবধানে হেঁকে দিলে খোঁচা মোচা ভুকে না। সেটা আমি বুঝবো, সেটা আমি বুঝবো, তুমি কেন মাথা ভরছো? বলো মা, বলো কি বলবে। বলছি সেই থেকে এসেছি, ওই যে ওকে হ্যাঁ গো ও গো করছো, ওইটা তোমার কে হয় গো? রে বাবা রে বাবা রে, ও গো তোমার সাথে অত রাস্তা এলো, তুমি আমার কেউ জানেই না। যা সাতকাণ্ড রামায়ণ বইলে সীতারামের মামি জানে না আমি তোমার। আমি বলছি এইটা কে জানো? এইটা হচ্ছে তোমার। আমি কে হচ্ছে না মানে বলতে দিচ্ছ, ফাঁকে মাথা ভরে দিচ্ছ। এইটা হচ্ছে আমার পিস্তুত ভাইয়ের মামা তো বোনের জ্যেষ্ঠ তো দাদার মাস্তো তো বেটার বোনের শালি। অত বড় সম্পর্ক বুঝতে পারবে? যা পরন ঘুরিয়ে দিয়েছে জমিতে জল পৌঁছাবে। ওইটা কে জানো? ওইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। চুপ চুপ, পরের স্বামীকে স্বামী বলবি না, এ হলো আমার স্বামী। আমার স্বামীকে তোর স্বামী বলে একদম এ করে না, চুলের মুঠি ধরে ঘর থেকে বার করে দেবো, কি ঝিয়ের মতন থাকবি। বললো বাবালো যারি নোরা তারি সিল তারি ভাঙে দাঁতের গোড়া। হ্যাঁ কয় কার স্বামী? আর বাবা এইটা আমার স্বামী, আমার স্বামী, আমার স্বামী। আলো ভাই খাগি গতর খাগি রাস্তায় স্বামী পড়েছিল।
মাগিকে বিয়ে করলি চলে বাবা কোথায়? ভদ্রলোক ওই দেখ আমরা পালিয়েছে কে বাচ্চাবে আমি দেখবো। খাওয়া বাড়িতে কি করছে? খাওয়া বাড়িতে কোথায় গেছিলে? মা বলছে তুমি বুড়ো বসে বিয়ে করছো। বাবা বাই চান্স হয়ে গেছে রে। বাই চান্স মানে কি? বাই চান্স মানে বাবা জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে রে। শোনো তুই যে ভুল করছো, তুই যে অন্যায় করছো, বিধাতা তোমার আটকাতে পারে না। শোনো মা, বিচার আমি করবো। আর বাবা কি বিচার করবি? তুই যা বিচার করবি, তোর যা গলার জোর বাবা, তুই বিচার করতে পারবি না। ওই লাঠিটা আমাকে দে, ওই লাঠিটা দে আমাকে, দেখ আমি সঙ্গে সঙ্গে বিচার করে দেখিয়ে দেবো। ওই যে তোর বাপের নারকেলের মতো মাথাটা আছে, একবারই মারবো ফাঁক হয়ে যাবে। আর আমি ওই মাথাটা নেবো দিয়ে নারকেল মনে করে ওই দূরে বসে করম 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 করছি। শোনো মা, তুমি শান্ত হও। বাবা দোষ, বাবাকে গালো, মারো ধরো যা করবে, কিন্তু ওই মেয়েটা কোনো দোষ নেই। আচ্ছা আচ্ছা তুই বল, আছে আচ্ছা তুই বল, আছে তুমি চুপ। নাকি 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 তোমার নাকি ফাটি দেবো বেরিয়ে, তুমি চুপ থাকবে। কেন ওর দোষ নাই? হালো তোর দোষ নাই, তোকে গুড় দিয়ে চাটবো। হালো ভালো খাগি, হালো সর্বনাশী। হ্যাঁ দেখবি না যাকে তার সাথে বিয়ে করে চলে এলো ও ছেলের বাবা, তুই দেখতে পাই না। মা তুমি একটু শান্ত হও। শোনো মা, কথাটা শোনো। শোনো বাবা তো শুধু ওই মেয়েটা তো কোনো দোষ নেই। বাবা বিয়ে করেছে, সাথে করে আমাদের সঙ্গে ঘরে নিয়ে এসেছে। তাহলে বাবা যখন বিয়ে করছে, ওটা যখন মা হচ্ছে। কি ওইটা তোর মা? ও তোর বাবা জটা মেয়েকে বিয়ে করে তোর থেকে মা বলবি? ঠিক আছে মেনে নিলাম, তোর বাবা বিয়ে করেছে, ওটা তোর মা। তোর দুটো বউ, দুটো আমার বউ, দুটো তোর মা। তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। আরে এ ছয় করে 16 কেজি দেবে, আর ও টেনে টেনে এক পাও বেরোবে না। তাই নাকি? তোর দুটো মা কত দুধ খাবি খা। ঠিক আছে তোর বাবা বিয়ে করেছে, এটা তোর মা। তাহলে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করবো, মা হচ্ছে না। শোন, তাহলে আমি একটা ছেলেকে বিয়ে করবো, তাকে বাবা বলবি তো? ছেড়ে তোর ছেলের সামনে ভাষার কি বলছে দেখো, চুলকে ছিঁড়ে নেবো। যোগ্য ছেলে কি বলছে দেখ তোর মা। ও গায়ে জ্বালা দিয়েছে, তোমার গায়ে জ্বালা দিয়েছে, ফাঁকা বলছে। শোনো মা তো শুধু মুখে বলেছে, আর তুমি করিয়ে ঘর ভরিয়েছো। এবার মা বলে বলে রাগ হয়ে যা, একদম রব রব তাকে ফাটিয়ে দেবো একবার। ছোড়া করছি কি? হ্যাঁ বাবা তুই যা হবে হোক, যখন বিয়ে করে এনেছে ছোট মায়ের মুখখানা একবার দেখ। আগে ছোট মায়ের মুখটা দেখি। না দেখি না বাবা, যে অমাবস্যার দিন। কেন দেখো না? না দেখতে নাই। কেন দেখো না? আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই মা, আমি তোমার সন্তান। মুখটা খুলে দেখো। দেখালো দেখা। ও বাবা আমার ছেলে কাঁদছে কেন গো? কি হলো? কি হয়েছে? তোমায় বলছিলাম মা, হ্যাঁ কলকাতায় একটা মেয়েকে ভালোবাসতাম, সেই মেয়েটা অন্য কেউ নয় মা। কে বাবা? বাবা যাকে বিয়ে করছে ওইটাই আমার ভালোবাসা মা। এর নাম কি দেওয়া? ভালোবাসা। হায় হায় গো, এর নাম মনে হলো লাউটো করিয়েছে কি গো? ছেলের ভালোবাসাকে বিয়ে করছে। হায় হায়, আমি কি করেছো বাবা? বাবা রে তুমি বিয়ে করলে
নিজের ছেলের ভালোবাসা বিয়ে করলে বাবা? হ্যাঁ বাবা, তুই যদি কোনো যদি জমিতে শসা লাগাস তা সে জমির শসাকে আমি তুলে খেতে পাবো না বাবা। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? না না না, মেয়েকে বেরো। কি বলছি? খাতে বেরিয়ে যাও। ঠিকই বলছে। করছো তুমি যে ভুল করছো। এই ঘরে তোমার কোনো জায়গা নেই। দু চোখ যেদিকে যাবে সেদিকে চলো। এই ঘরে তোমার কোনো জায়গা নেই, বেরো ঘর থেকে বেরো। তাই যাবো রে, চাই যাবো। আজ থেকে আমার দু চোখ যেদিকে যাবে সেই দিকে চলে যাবো। ও লাউটু চোখ দুটো কোন দিকে আছে? হ্যাঁ বেটা বললি জি। কি বলেছে? এই যে দুদিকে যেদিকে দুই চোখ যাবে। হ্যাঁ, তো চোখ দুটো এইদিকে আসছে না ওইদিকে চলে যাচ্ছে। এই নতুন বউ দিকে যাবে না তোর দিকে যাবে নাকি? তাই নাকি? আর আমি ছেড়ে দেবো? আমি ছাড়া যদি অন্য মেয়ের দিকে চোখ যায় আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের বিটি না, ছেড়ে আমি দেবো না। মিনিসা আমার বংশের নাম আছে, অন্য মেয়ের দিকে চোখ গেলে শোনো আমাদের জাতা বংশ না যে ছেড়ে দেবো। আমি আরিয়া বংশ ভাতারমারি বংশের বিটি। যদি অন্য মেয়ের দিকে চোখে যায় পরে একটা শিখ নিয়ে আসবো, উনুনে ভরে দেবো, শিখটাকে লাল করে পোড়াবো, আর যেই অন্যদিকে চোখ যাবে সেই শিখটাকে এনে না আমরা তোমার চোখে ঢুকি চোখ। আয় রে, আয় 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 আমার সঙ্গে আয়। কোথায় যাব? আমার সঙ্গে? তোমার সঙ্গে আমি যাব না। বলতে না এখনো লবান করি নাই। তুমি না গেলে লবান হবে না, চলো। না আমি যাব না, আমি এই ঘরেই থাকবো। ও যাবো না, তুই চ। কেন আমি যাব কেন? ছেলেকে একটু আগে বলছে তো দুটো মা, কত দুধ খাবি খা। একটা দেশি একটা জার্সি, ও নাকি বালতি পেতে দিলে ছচ্ছর করে 16 কেজি দুধ দেবে। মুখে দুধ দিল না, চুরুক করে দিয়ে দিল। এই যে ঠান্ডা দুজনের মধ্যে একজনও যা। আমি যাব না, ঝেঁটা পিটা করবো। এই যে সম্মান না দিলে যাবে না। হ্যাঁ বাবা। ঘর থেকে বেরিয়ে না আমি যাবো না। হ্যাঁ আমি যাবো না। তোমার ঘর তোমার বাড়ি যাবো না। আমি যাবো না। রাখাই না বেশি। এই আমার তো দোকানে খাচ্ছে রে। এ ছেলে আমার লয়। বেশি রাখাবি না। এ ছেলে সারা ছোট মোল 18 লিঙ্ক করা। ঘর থেকে বেরোবে। ঘর থেকে না বেরিয়ে আমি কলিজের চিনি খেয়ে নেবো। থাক রে বেটালি থাক, বেটালি থাক। তুই যদি না যাস আমি ছেলে ঘা থাকে দিয়ে ঘর থেকে বার করবো। আমি আছি, আমি ছেলেকে খাওয়াবো। একদম চিন্তা করো না। শোনো বাবা চলে গেছে, যাক আমি বড় হয়েছি, দুটো মাকে আমি একা খেতে খাওয়াবো। হ্যাঁ রে, সত্যি তুই তোর বাবাকে তাড়িয়ে দিলি। হ্যাঁ রে, আমি নাই মাথা গরম হয়েছে, আমি দুটো কথা বলতেই পারি। তোর বাবা বিয়ে করেছে তাই তুই যোগ্য ছেলে, লেখাপড়া শিখেছিস, তোর বাবা ঘাড়ে ধরে বার করে দিলি। তোর বাবাকে খুঁজে নিয়ে আয় রে, কথা বলতে বলতে পড়ে পড়ে যা বাবা। না করবো না, তুই যা। দুটো মা মিলে একসঙ্গে থাকবো। হ্যাঁ বাবা, ও তাড়াতাড়ি যা রে, কোথায় বলতে কোথায় চলে যাবে বুড়ো মানুষ গো। এই ঠান্ডাতে কেসে কেসে মরে যাবে গো। মরে গেলে কার কি যাবে? আমার যাবে, আমার ছেলের বাবা হারিয়ে যাবে। যদি মরে যায় তা আমি বিধবা হয়ে যাব, পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে। আমি তো সেই সাদা শাড়ি পরে বসে থাকবো। আমি একটা ছেলের মা, আমাকে আর কে নেবে বলো? আর তুই কি আমার মতো বিধবা হয়ে থাকবি? তোর তো এখন উঠতি যৌবন বয়স লো। একবারে সাদা শাড়ি ছেড়ে দিয়ে নাইটি পরবি, পাড়া নেচে নেচে বেড়াবি, পাড়া নেচে নেচে বেড়াবি। দিদি হলো বাবা লো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি বাতাচ্ছে, দেখো তাহলে কি বলতে হয়। ও দিদি, তোমার জায়গায় আমি থাকলে আমারও এরকম রাগ হতো। তা ভুল হয়ে গেছে, আমি বিয়ে করে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। থাক, শোন, ক্ষমা আমি করে দিলাম। কেন বলতো? আমার স্বামীর হাত ধরে এসছিস, আর আমার মতন একটা মেয়ে ছেলে বলে এখন যদি তোকে তাড়িয়ে দিই তুই কোথায় যাবি? তা আমার স্বামী যদি অত বড় অন্যায় করে তাকে যদি মেনে নিতে পারি, তাই তুই তো আমার স্বামীর হাত ধরে এসছিস, তোকে আর কোথায় ফেলবো বল? তুই আমার কাছেই থাকবি ছোট বোনের মতন। তবে একটা কথা, দু বোনের মতো থাকতে পারি, কিন্তু এক গ্লাস জল সময় মতন ভাগ করে খেতে হবে, কারাকারি করলে হবে না। সারা রেলে মাথার দেখতে গেলাম, তেমন যদি ট্রেন উল্টিয়ে যায় শেষকালে জরিমানা লাগবে। গলায় দড়ি নেবো, দোকানদারকে বললাম একটা দড়ি দাও তো, বলছে পয়সা আমরা মরিয়ে এসে দেবো। ওই শালা মরে গেলে দিবি কি করি? একজনের বলে খড় নিতে গেলাম, র্যালি পাক্কাবো দড়ি করবো, শালা 5 জন নিয়ে তারা করছে।
আমরা পিটিয়ে মেঝেতে কেউ পেলাম না, একটা শাড়ি চুরি করে আনলাম, এই শাড়ি পরে এখানে দাঁড়িয়ে থাকবো, ঠান্ডায় কত ছোঁড়া তুলে নিয়ে চলে যাবে। কালা দে 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 রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে, কালা দে 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 রে। যা শালা কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের বাম পান নাইলা, আমার বুকের মানা বাম পানে। আমার হাতের মানা কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। আপনার জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি বাবা দেখা পাই কিনা। একটা কি এই যে আমার ব্যাগটা না কে রে? কি এই গভীর জঙ্গলে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। আরে পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকা বয়স, ভালোই হলো বাবাকে খুঁজতে এসে একটা মেয়ে দেখা পেয়েছি। এই মেয়েটাকে আমি বিয়ে করবো। বাবা যখন আমার মেয়ে থেকে নিজে বিয়ে করেছে, আজকে সব বুনাশ হয়ে যাবে। এই মেয়েটাকে যদি বিয়ে করি তাহলে মা আমার খুশি হবে। সুন্দরী সুন্দরী লয়, আমি শোন পাবরি। আই লাভ ইউ। না আমি লাউ ফাও খাই না। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করুন, আমার নাই কোনো আই। এক কথাতেই তোমায় আমি বিয়ে করিতে চাই, কিন্তু ফুল সজ্জার এতে মুখে বলবে ছাই। তুমি বলো রাজি কিনা, তুমি বলো রাজি কিনা, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তাকে আমার বিয়ে করিতে চাই। কখন পাঠিয়েছি এখনো এলো না, পুরো পাহাড়টা ঘুরে চলে এলাম, কোথাও পেলাম না। ছেলেটাও আমার আসছে না। ছেলেটা এলে পরে আমার একটু মনটা শান্তি পেত। আমার ছেলে আসছে না, তাহলে আমি এগিয়ে গিয়ে দেখে আসি কোথায় গেল। এখনো মাগো ফিরে এসেছি মা। বাবাকে খুঁজতে গেলাম, বাবা তো দেখা পেলাম না। গভীর জঙ্গলে খুঁজতে গেলাম, একটা মেয়ে দেখা পেলাম। শোনো, হ্যাঁ তোমাদের না জানি আমি কি করেছি জানো? কি করেছিস? সেই মেয়েটাকে আমি বিয়ে করেছি মা। বাবাকে পাসনি? বাবা খুঁজে পাইনি মা। দেখো বাবাটার চরিত্র দেখো, যে যাচ্ছে সেই বিয়ে করে চলে আসছে গো। বাবাকে খুঁজতে গিয়ে আবার বিয়ে করে চলে এসেছে। শোনো, তোমাদের বৌমা বাদ ডান আছে, বরণ করে ঘরে ভর নাও। হাঁটি হাঁটি পা, বৌমা লয়, ছেলের বাবা। বৌমা আগে তোমার নাম কি মা? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। অত বড় নাম ধরে ডাকার সময় নেই, আজ থেকে ছোট্ট নাম দেবো, ফুলটুসি। হ্যাঁ ওতে আমি খুব খুশি। কেন দেখছো না দুটো মামা, তোমার দুটো শাশুড়ি, তুমি বৌমা। আরে পায়ে হাত দিয়ে প্রণাম করো, মাকে প্রণাম করো। দুটো তোমার শাশুড়ি প্রণাম করো। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? আপনি প্রণাম নেবেন? হ্যাঁ আমি তোমার বড় শাশুড়ি। পায়ে করে কষতে হবে রে। প্রণাম করবে, আমি আশীর্বাদ দেবো, তবে তো ছেলে পেলের মা হবে তুমি। ও মেয়েগুলো হাতে ঝাঁটা না, আমার মুখে দুবারই বেরিয়ে। এসো।
বৌমা মাথায় চুল নাই নাড়া ওলের মতো মাথাটা। ও বৌমা তোমার মাথায় চুল নাই নাড়া ওলের মতো লাগছে কেন মা? আর বললেন না শ্বশুরি গো। কি শ্বশুরি নয় শাশুড়ি। মা বাবা মরে গেল, হ্যাঁ দিয়ে আমি গয়া গিয়েছিলাম, আরে দিয়ে নেরা ওলে করে দিয়েছে গো। কেঁদো না মা, কেঁদো না, আমি আছি, আমি তোমার মা। দামি তেল কিনে দেবো, আপনি মাথায় চুল গজাবে মা। প্রণাম নেবেন না কিনে? নিলাম, আশীর্বাদ দিলাম মা। আশীর্বাদ? হ্যাঁ, 10টা ছেলের মা হোক। ছেলে হবে না, ছেলে হবার আই নাই। কেন মা? ছেলে হবে না। কেন হবে না? আমার জানলা দরজা নাই। আরে ডাক্তার দেখাবো। ডাক্তারে বাবারও থাকবে না। হবে হবে, বয়স হলে ঠিক হবে। বুঝতে পারছো না, বাচ্চা মেয়ে তো। আপনি প্রণাম নেবেন? হ্যাঁ, তা প্রণাম নেবো না, আমি তোমার ছোট শাশুড়ি হই। ও ছেলেগুলো পায়ে জিততো নাই রে। তুমি আমার ছেলের বৌমা। বউ, বউর পায়ে প্রণাম। দেখো তুমি দেখতে সুন্দর বলে ওটা যেটা মশাই তো মুখ থেকে দিলে দাও, এটা দাও, দাও। যেটা মশাই দিয়ে যে পপর প্রণাম নেবেন? হ্যাঁ বৌমা। ও বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি? কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ? হ্যাঁ। তো পেছনে কেন? না ওই গিলে খেয়ে দিয়েছিলাম তো, হ্যাঁ। যে বীজ হয়তো পায়খানার সঙ্গে নেমে গিয়েছে, দিয়ে দিয়ে জলে ধুয়ে রাখলাম, তরকারি করে খাবো। ও বৌমা, হ্যাঁ শোনো। কি কি হলো বাবা? ঘুম পেয়ে গেছে? চলো ঘুম পাইছে মা, বিছানার কথা শোনো মা। হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা। আমি কোথায় শোবো? কেন, আমার ছেলের কাছে? না, ওই কাজ করেন না। কেন? আমাদের গায়ে নিয়ম, বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শিখতে হবে। তার নিয়মে গেলে তো হবে না। আমার ছেলে যখন বিয়ে করেছে, আমাদের গোত্র এসেছো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে হবে। আজকে তোমাদের বাসর ঘর, আজ মাই যাবে রে। এই ফুলে সজ্জা রাত, হ্যাঁ। এই রাতে এক ঘরে, এক খাটে, এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। না, ও কাজ করেন না। কেন? ও কাজ করেন না। শোনো বৌমা, হ্যাঁ? স্বামীর পাশে শোয়ার আগে কিছু জিনিস আছে, শিখতে হয়। কি? ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। ওই কাঁসার বাটির তেল নেবে, স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? পায়ে তেল? হ্যাঁ, প্রণাম করবে, পায়ে তেল দেওয়ার পর। কপালে আর কি ছিল রে? ও বৌমা, হ্যাঁ? ওই যে ঘটিতে ঘটি জল আছে, হ্যাঁ। আমার ছেলেকে দিও। জল? হ্যাঁ, জল খাবে। প্রতিদিন খায়? প্রতিদিন খায় না, আজকে রাতে খাবে। হ্যাঁ, আজকে 2 বিঘে ভুঁয়ে বিচ্ছন্ন মারবে, আজ জল খাবে না। বৌমা, হ্যাঁ চলে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিয়ে যায়। তোমারও মজা লাগছে, আমার আজ আসছে না কাল আসছে। দরজা লাগিয়ে না, রাতে হিসু পারবো। বাথরুম ঘর আছে, কোনো ভয় নেই, পাশের ঘরে আমরা থাকবো, কোনো চিন্তা নেই। এই জ্বালাই বললাম রে। এই কার বাস কোন দিকে যায় রে? এই যে কার বাস কোন দিকে যায়? আমাকে দেখে ভয় পাচ্ছ কেন? শোনো, স্বামী স্ত্রীর জীবনে ফুলসজ্জা রাত একবারই আসে, বারবার আসে না। এই রাতটা হেলায় হারাবো না, সারা রাত বিছানাতে শিশি গল্প করবো। অনেক রাত হয়ে যায়, শুয়ে পড়ো, শিশি করবো। নতুন বউ, নতুন মেয়ে, কথা বলতে লজ্জা লাগছে। সূর্য আর ঘুমিয়ে গেল, যাই মুখে একটা চমকেলি ঘুমের ঘরে, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। মুখে কি দুর্গন্ধ, ফাজিল মেয়ে দাঁতন করেন নাকি? জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল, কাপড়টা তুলে দেখি মুখটা দেখে, অশুভ ফাজিল মেয়ে। এই না না না, স্বামীর পাশে শুতে জানো না? এই আমি মনে করো ওই দিকেই ফুল সজ্জা হবে, ওই জন্য আমি ঘুরিয়ে শুয়ে পড়ি। অশুভ বাজে আমি মেয়ে, ফুল সজ্জা কোনদিন করেছি? অশুভ বাজে মেয়ে। এই 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 চুমকে দিকে তোমার মুখে চুমকে তার তার। এই, 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 এই। কই তুমি? এই যে আমি। কই তুমি? বাবারে, ওরা সব ছিঁড়ে খুঁজে গেল রে। আই গো। যা
ছোড়া ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেল তো, মদ ফদ খেয়েছে না কিছু। হ্যাঁ যা, আই ঘুম যা, পালাবো কি করে? বাইরে তো সেকুল তুলি দিয়েছে, শালা সকালও হচ্ছে না, শালা মসজিদে আজানও দিচ্ছে না। আজ রাত বড় না কি রে? হ্যাঁ ওই যে টল দিতে লিখেছে, ওরে ভজ গৌরাঙ্গ আমার ফুল শয্যা সাঙ্গ, এই কি কপালে ছিল রে ভজ গৌরাঙ্গ। সেই ঘরে কি ঢোকা যায়? কি করবো এখন, ডাকছি উঠছে না, ঢুকতে যায়, ঢুকতে গেলে তো আর কিছু করা যাবে, বাচ্চা মেয়ে আর নিজের পেটেরই তো ছেলে। হ্যাঁ রে, এই বৌমা কই? এই বৌমা কই? এই যা রে, কাপড় খুলে ল্যাংটো হয়ে কোথায় গেল রে? হ্যাঁ বাবা, কোথায় গেল? কোথায় গেল বলো তো? সেইটা তো তোকে জিজ্ঞেস করছি। আমার পাশে শুয়েছিল, শোনো আমি পুকুর ঘাট দেখে আসি। হ্যাঁ তুমি বাদে ভালো করে যা বাবা যা। হ্যাঁ গো, পুকুর ঘাটে যাবে কি করে? মেয়ে ছেলে মানে ল্যাংটো হয়ে যাবে, তবে দরজা লাগানো আছে, যেতে পারবে না। আর বাথরুম ঘর যদি যায় তাহলে তো মেয়ে ছেলে মানুষ একটা গামছা পরেও যাবে, ল্যাংটো হয়ে যাবে না। কি ব্যাপার, মনে হয় পরেশ একটু বড় সড়ো তো, আর বৌমা ছোট, মনে হয় ফুলে সজ্জারাতে চেপে ধরেছে, আর বৌমা ভয় পেয়ে গেছে। কাপড় মাপড় খুলে কোথায় ল্যাংটো হয়ে চুপ করে বসে আছে। বৌমা কোনো ভয় নেই মা, কিসের ভয়? আরে কোরআন প্রথম ভয় লাগে, কোনো ভয় নেই বৌমা। এই তুমি কি করে ঘর ঢুকলে? হ্যাঁ তুমি কি করে ঘর ঢুকলে? এই আমি ঘর ঢুকি নাই রে, আমি ঘরে ঢুক। শোনো, তোমার পরে কথা শুনবো। কি খিটকাল হয়ে গেছে না, তোমাকে খুঁজতে গিয়ে ছেলে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে ফুল সজ্জা ঘরে রেখে গেছিলাম গো, ওই মেয়েটা দেখো কাপড় মাপড় খুলে ল্যাংটো হয়ে মাটা পালিয়েছে গো। কি মান সম্মানের ব্যাপার গো। পালাবে না, তোর বেটার অত্যাচারে পালিয়ে, তোর বেটার যা অত্যাচার। সেই তো ফুলসজ্জা আমরাও করেছি, এমন করি নাই রে। কি লজ্জার কথা গো, ছেলে খুঁজতে গেছে বৌমাকে। আমি বললাম বাবা দরজা লাগানো আছে, কি করে বেরোবে? তবু মন মানলো না, বেটা গেল কেন? হ্যাঁ কি সর্বনাশ গো। ওরে পরেশের মা, কি তোর বেটা যাকে বিয়ে করেছিল, হ্যাঁ এই তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ লয় রে। কে গো? সেটা চেনে চেনে মনে হয় এই আমাদের পাড়ারই না? এই কে? ও ও ভদ্র, তোমার লজ্জা নাই? আমি ছেলে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি ঘর ঢুকে বেরোতো। আমি ঢুকতে চাই নাই, তুই ঢোকাইলি রে। কেন ঢোকানো তোমাকে? তুই আমাকে নিয়ে এলি রে। ওরে তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ লয়। কে? আর না মনে পাটার মতো ফ্যাপা করো না, বলো। ওরে সেটা আমি রে। আবার মিথ্যে কথা বলছো। কত বড় রয়্যাল দেখছে, কত সুন্দর মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি, আর আমি একটা কাপড় পরে পুরো জঙ্গলে দাঁড়িয়েছিলাম। তোর বেটা আমাকে খুঁজতে গিয়ে আমাকে মেয়ে মনে করে বিয়ে করিয়ে দিল রে। আমি বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে শোবো, তোমাকে বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। ও আবার বলছে নেরা ওলের মতো, ও আবার বলছে পেছনে কাঁটালে বিচ্ছু। আর বলো না, সে তো আমি রে। আর বলো না, তোমার গুণের কথা খুলে আর বলো না। তোমার এই কীর্তির কথা জোর জোর বলে চিৎকার করো, পাশের বাড়ির লোক যদি শুনতে পায়, জানতে পারে, সকালে আমাদের গায়ে থুতু দেবে। কলকাতায় ভালো ছিলাম, লেখাপড়া করছিলাম, যত খিটকাল নিলে ঘরে এসে আমি ভোরের ট্রেন ধরে কলকাতায় চলে যাচ্ছি, দুটো মা নিয়ে সোজা করেছে।
আর তোকে এইখানে এনে ঝামেলা জড়াবো না বাবা। তুই খাবি দাবি পড়ে থাকবি, আর তোকে কেউ ঝামেলা করবে না। হ্যাঁ না মনে ও লাউটো না মনে বুড়ো বয়সে বিয়ে করলো, ছেলে ভালোবাসাকে আবার ছেলেকে বিয়ে করে তার সাথে ফুল সোজা করলো। এই পাড়ার লোকের কাছে আমি মুখ দেখাতে পারবো? এই তোমার জ্বলনে শেষ পর্যন্ত আমাকে গলায় দড়ি দিয়ে ঝুলে যেতে হবে। থাক রে, থাক রে, থাক। কি হচ্ছে এটা আওয়াজটা? আওয়াজটা হচ্ছে আগে বলো কি বলবে? গাড়ি না কোনটা খারাপ বুঝছে বলো। আমাদের গ্রামে মেলা বসেছে, আমাকে চলো, আমাকে লাল লাল ফিতে কিনে দেবে, কানে চুড়ি মালা কিনে দেবে। তাই নাকি? হ্যাঁ, ওই লাল লাল ফিতে জেনে কেঁদেছিলাম মা, আর স্বামী আমার এনে দিল না। ওরে লাল লাল ফিতে জেনে